রসুলকে মানবা সাহাবাকে বাদ দিয়া, আল্লাহ রসুলকে মানা যাবে না সাহাবী ছাড়া, সাহাবীদেরকে মানা যাবে না তাবি ছাড়া, তাবিদেরকে মানা যাবে না তাবে তাবি ছাড়া, তাবে তাবিদেরকে মানা যাবে না উলামা উম্মত ছাড়া। আল্লাহ রসুলকে মানবা বাকি সব বাদ দিয়ে। এর অর্থই হলো পুরো দিনকে খেলনা বানিয়েছ, তামাশা বানিয়েছ, তামাশা। দিন তামাশা নয়, দিন কি নয় বলেন? দিন তামাশা নয়, দিন তামাশা নয়, দিন তামাশা নয়, দিন খেলনা নয়। বলেন হার সাহাবী, প্রত্যেক সাহাবী मैं यार हक कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। এটাই সত্য, এটাই কথা। গিয়ে দেখবো লাইন ধরে দাঁড়িয়ে আছে, 1 নম্বর সিদ্দিক আকবর, 2 নম্বর ফারুক আজম, 3 নম্বর হযরত ওসমান, 4 নম্বর হযরত আলী। ওই তো সাহাবাদের তালিকা শেষ, ওই তো সাহাবাদের তালিকা। বাহ, সাহাবাদের তালিকা। হ্যাঁ, ওয়াজের জন্য আর কোনো বিষয় পান না, ওয়াজের জন্য আর কোনো বিষয় পান না, হ্যাঁ, ওয়াজের জন্য আর কোনো বিষয় পান না। সাহাবাদের সমালোচনাকে আপনি ওয়াজ বানিয়েছেন। সাহাবাদের সমালোচনাকে ওয়াজ না বানালে ভালো ছিল না? কি বলছি বলেন তো, কি বলছি? সাহাবাদের সমালোচনাকে ওয়াজ না বানালে ভালো ছিল না? আপনার ভালো ছিল কি না বলেন না? আমার সামনে আমার বাবাকে যদি কেউ বলে ইনি ঠিক নন, আমার কাছে খুব ভাল লাগবে। হ্যাঁ, খুব ভাল লাগবে। ইনার দাদা ঠিক নন, মেয়ারে হক নন মানে ঠিক নন, মেয়ারে হক নন মানে ঠিক নন। নাউজুবিল্লাহ। ঠিক নন যে কথা, মেয়ারে হক নয় এ কথা, এক কথা। এটা তোমার বলার কোনো প্রয়োজন ছিল না। আর জোরে বলেন, এটা কোনো বলার প্রয়োজন ছিল না। যেমন দেখুন, যেমন ধরেন নবী নূরের নাম মাটির, এটা বলার তেমন কোনো প্রয়োজন নাই। এটা অপ্রয়োজনীয় বক্তব্য। বলেন, এটা অপ্রয়োজনীয় বক্তব্য। এটা কি বক্তব্য বলেন? এটা অপ্রয়োজনীয় বক্তব্য, এটা অপ্রয়োজনীয়। এটা দিয়ে নিজের কলিজায় কুঠার মেরে দিয়েছ, নিজের পায়ে কুঠার মারো নাই, নিজের কলিজায় আঘাত করেছ। কি এটার সাথে আমার তোমার নামাজের কি সম্পর্ক? এটার সাথে তোমার রোজার কি সম্পর্ক? এটার সাথে তোমার যাকাতের কি সম্পর্ক? খামাখা এই কথা বলতে গেলে কেন বলেন? খামাখা এই কথা বলতে গেলাম কেন? কি বলেন? সাহাবা সাহাবা বলেন, সাহাবা 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 সাহাবা। সেখানে তুমি তোমার সামনে যদি তোমার নেতার কেউ সমালোচনা করে, তোমার আগুন তোমার রক্ত মাথায় উঠে, তো আমার সামনে আমার সাহাবীর সমালোচনা করলে আমার রক্ত মাথায় উঠবে না কেন? কেন হবে না? কোন প্রয়োজন ছিল আমার সাহাবীর সমালোচনা করা? এটা অপ্রয়োজনীয়। বলেন, এটা কি? এটা কি বলেন? এ অপ্রয়োজনীয়। এই অপ্রয়োজনীয়গুলো ওয়াজ থেকে আমাদের ওয়াজদেরকে আল্লাহ হেফাজত করে। কথা কি চলছিল? বাহ বাহ, আমরা দেখব রসুল দাঁড়িয়ে আছেন, सिद्दीक अकबर दाड़िए আছে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। साहबा मेयार हक नन एक कथा बोलले किन्तु सिद्दीक अकबरও পড়ে যায়, एक कथा बोलले किन्तु हजरत ओमरও পড়ে যায়। তাহলে সাহাবা মেয়ারে হক নন, মেয়ার হক তুমি আর তোমার মামুরা। বলেন, তুমি আর তোমার খালু মেয়ারে হক। বুঝেন না কথা? তুমি আর তোমার খালু মেয়ারে হক, সাহাবা মেয়ারে হক নন। এটা বলতে গেলে কেন তুমি? এটা বলার প্রয়োজন কি ছিল তোমার? জোরে বলেন, এটা বলার প্রয়োজন কি ছিল তোমার? হ্যাঁ, কি এটার মধ্যে কিন্তু সোহাদায়ে বদর এর মধ্যে কিন্তু পড়ে গেছে। কি বদরি সাহাবারা কিন্তু এর মধ্যে পড়ে গেছে, সোহাদায়ে উহুদ কিন্তু এর মধ্যে পড়ে গেছে। পড়ে গেছে কি গেছে না বলেন? অতএব মুখ সামলে ওয়াজ করলে ভালো হয়, মুখ সামলে ওয়াজ করলে ভালো হয়। কি বলছি বলেন?
মুখ সামলে ওয়াজ করলে কিন্তু কি হয় বলেন, ভালো হয়। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा। सदाकतर पृथ्वीते हजरत अबू बकर, आदालतर पृथ्वीते हजरत उमर, सखावतर दुनियाय हजरत उस्मान, विलायतर दुनियाय हजरत आली, शजाअतर दुनियाय हजरत खालिद इब्न वलीद, हाँ सियासतर दुनिया हजरत आमिर मुआविया रज़ियल्लाहु अन्हु, हदीसर दुनिया हजरत अबू हुरैरा, तफसीरेर दुनिया हजरत अब्दुल्लाह इब्न अब्बास, फ़क़ाहतर दुनिया हजरत अब्दुल्लाह इब्न मसऊद रज़ियल्लाहु अन्हु। প্রয়োজন কি ছিল আমি সাহাবাদের সমালোচনা করার? সাহাবা মেয়ারে হক নন, এটা বলার অধিকার তোমাকে দিল কে? এটা বলার অধিকার কি প্রয়োজন ছিল? এটা কি প্রয়োজন ছিল বলেন আমার? এটা এই মুহূর্তে বাংলাদেশে ছিড়ার কি প্রয়োজন ছিল বলেন? এটা তো যারা ছিড়ত, যারা এই আকীদায় বিশ্বাসী ছিল মেয়ারে হক নন, তারা তো দাফন হয়ে গেছে। এটা নতুন করে আবার উঠাবার দরকার কি ছিল? কি প্রয়োজন ছিল এটা? কেন প্রয়োজন? এই বিষয় নিয়ে ফেসবুকে মাতামাতি হবে। পারলে একজন বেশ করো সিদ্দিক আকবরের মোকাবেলা। আজ থেকে অনেক বছর আগে হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা আপনাদের চট্টগ্রামের কোথায় দমিয়তুল ফলাতে হযরত বলছিলেন, নিজে বলছিলেন, হযরত বলেন যে আমেরিকার নাসাতে একটা কনফারেন্স ছিল, ওই নাসাতে হযরতের দাওয়াত ছিল। ওখানে নাসার প্রধান বিজ্ঞানী যিনি, হযরত এখানেই বলছিলেন, তার মোজগুলো ছিল এত বড়, দাড়ি ছিল এত বড়। হযরত বলতেছেন ও কিধর সে বাত কর রহা থা মুঝে পাতা নেই চলা, ইউঁ ইউঁ কর রহা থা, ইউঁ ইউঁ ইউঁ। সে কোন দিক থেকে কথা বলছিল আমি বুঝতে পারছিলাম না। তো সে তার বক্তব্যে বলেছে, বিজ্ঞান পৃথিবীকে কম্পিউটার দিয়েছে, তোমরা ইসলাম পৃথিবীতে কি দিয়েছ? বিজ্ঞান পৃথিবীতে উপগ্রহ কেন্দ্র দিয়েছে, তোমরা ইসলাম পৃথিবীকে কি দিয়েছ? এভাবে বলতে বলতে সে অনেক কথা বলল। সব স্কলাররা থ হয়ে গেল। এবার সৈয়দ আব্দুল মজিদ বলেন, আমার নাম ঘোষণা হলো, আমাকে বলা হলো তুমি কিছু বলো। আমি বললাম তোমরা পৃথিবীকে টেকনোলজি দিয়েছ, তোমরা পৃথিবীতে কম্পিউটার দিয়েছ, আমরা ইসলাম পৃথিবীকে আবু বকর দিয়েছি। কি বলছে বলেন? ইসলাম পৃথিবীতে কি দিয়েছে বলেন? ইসলাম পৃথিবীকে একজন আবু বকর সিদ্দিক দিয়েছে, ইসলাম পৃথিবীকে একজন ওমর ফারুক দিয়েছে, ইসলাম পৃথিবীকে একজন ওসমান দিয়েছে, ইসলাম পৃথিবীতে একটা আলী দিয়েছে, ইসলাম পৃথিবীতে একটা খালিদ ইবনে ওয়ালিদ দিয়েছে, ইসলাম পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়েছে, ইসলাম পৃথিবীকে আব্দুল্লাহ ইবনে ওমর দিয়েছে। তোমাদের বিজ্ঞান বিশ্ব বলো পৃথিবীতে কাকে কাকে দিয়েছে? কি ইসলাম কিছু দিয়েছে না দিয়েছে না বলেন? ইসলাম কি দিয়েছে? তোমরা ইসলাম, তোমরা বিজ্ঞান মহাকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছ, ইসলাম আর সাজে পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। কি হয়? হাজারো প্রশ্নের জবাবে বিজ্ঞান অচল, হাজারো প্রশ্নের জবাবে বিজ্ঞান অচল। প্রথম প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দেই, বিজ্ঞান বলো তো দেখি তুমি মরবে কবে? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বলেন তুমি হয়ে যাবে কি? বিজ্ঞান মরে যাবা কোথায়? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বলেন মরে মরে যাবে কোথায়? বিজ্ঞান হয়ে যাবে কি? অজ্ঞান। আমাকে জিজ্ঞেস করেন হুজুর মরবেন কবে? জিজ্ঞান তো, আমি আপনাদেরকে আপনারা মরবেন কবে? জানি না। আমরা উত্তর হলো আল্লাহ ভালো জানেন। এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান হিসেবে আপনি মরবেন কবে? কি বলবে? এবার নাস্তিকদেরকে জিজ্ঞেস করেন তুমি মরবা কবে? হয়ে যাবে কি? অজ্ঞান। হাজারো প্রশ্নের জবাবে হয়ে যাবে অজ্ঞান। হয়ে যাবে কি? অজ্ঞান। বারহাল কথা আমার দূর চলে গেছে না? এই জন্য সাহাবা সাহাবা কুল্লুহুম আদুল, হর সাহাবী মেয়ারে হক, হর সাহাবী সত্যের মাপকাঠি। বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এর জিদে এসে তুমি কিছু বলতে যাবা, যত বলবা তত গোমরাহ, যত বলবা তত গোমরাহ, যত বলবা তত গোমরাহ। হর
সাহাবী, হর সাহাবী জান্নাতি, হর সাহাবী জান্নাতি। সাহাবীর হর আদা রব্বে করিমের কসম, হর সাহাবী, হর আদা, বলো হর আদা। আদা মানে কি? কাজ। হর হারাকাত, হর সাকানাত পছন্দ। সুবহানাল্লাহ বলে। কথা আমার লম্বা হয়ে যাবে, এজন্য এই প্রসঙ্গ নিয়ে যারা বলা বলি শুরু করেছেন তওবা করে ফিরে যাও। এটা বাড়ার দরকার নাই, অপ্রয়োজনীয়। ওয়াজ যেটা করছো এটা করো, ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। আর নিজে আকীদাকে সচ্চুকে মানবা, সাহাবাকে বাদ দিয়া। আল্লাহ রাসূলকে মানা যাবে না সাহাবী ছাড়া, সাহাবীদেরকে মানা যাবে না তাবি ছাড়া, তাবিদেরকে মানা যাবে না তাবি ছাড়া, তাবিদেরকে মানা যাবে না উলামায়ে উম্মত ছাড়া। আল্লাহ রাসূলকে মানবা, বাকি সব বাদ দিয়ে। এর অর্থই হলো পুরো দিনকে খেলনা বানিয়েছো, তামাশা বানিয়েছো, তামাশা। দিন তামাশা নয়। দিন কি নয় বলেন? দিন তামাশা নয়, দিন তামাশা নয়, দিন তামাশা নয়, দিন খেলনা নয়। বলেন হর সাহাবী, প্রত্যেক সাহাবী मैं यार हक कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। এটাই সত্য, এটাই কথা। বলেন কি বলেছি বলেন? এর বিপরীত বললে দ্বীনের কোনো লাভ নাই, এর বিপরীত বললে দ্বীনের কোনো লাভ নাই। এর বিপরীত বললে শুধুই তুমি ইয়াহুদীদের সাথে হাত মিলাইলা, শুধুই তুমি নাসারাদের সাথে হাত মিলাইলা, শুধুই তুমি বাতিলের সাথে প্রপাগান্ডা করলা। হর সাহাবী মাপকাঠি। জোরে বলেন। তুমি বলেছো মাপকাঠি নয়, রব বলে না আমিনু কামা আমানান নাস। তুমি কে সাহাবীকে মাপকাঠি নয় বলার? তুমি বললে সাহাবী মাপকাঠি হবে না, এটা কেমন কথা হলো? রব বলেছে সাহাবী মাপকাঠি, আমিনু কামা আমানান নাস। যেভাবে সাহাবা ঈমান এনেছে সেভাবেই তোমার ঈমান। আমিনু অর্থ কি? জোরে বলেন। সেভাবে কি আনো? সাহাবা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। সাহাবা যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়ো। সাহাবা যেভাবে রোজা রেখেছে সেভাবে রোজা রাখো। মানে সাহাবাকে মানবো কেন? সাহাবা রাসূলকে দেখে মেনেছেন এজন্য। কেন সাহাবাকে মানবো? আর রব সাহাবাকে মানতে বলেছেন। রব সাহাবাকে কি আল্লাহ। এবার আমরা কোথায় আছি এখন? হাউজে কাউসারের পাড়ে। কোথায় আছি? এক নম্বর দাঁড়াবেন কে? মজা হবে ইনশাআল্লাহ। রব্বা তুমি সাক্ষী থাকো যেন সেদিন সিদ্দিক একবার মুসাফা করতে হাত বাড়ায়। উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যাদের উপর আমি নিয়ামত দিয়েছি, সাহাবাদেরকে নিয়ামত দেন তো কাকে নিয়ামত দিয়েছি? আর এখানে নিয়ামতের সবচেয়ে বড় তরজমা নিয়ামতে ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আলাইকুম নি'মাতি, আলাইকুমের তরজমা সাহাবা, তোমাদের উপর আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি নি'মাতি আই নি'মাতুল ইসলাম, ইসলামের নাম। কে কাকে নিয়ামত পূর্ণাঙ্গ করে দিয়েছে? আমি কে? আমি এক মুশতাকুন নবী, কামেল পাশ করেছি। আর কি? দাওরা পাশ করেছি। আর কি? 9-2-4টা কিতাব পড়ছি। সাহাবা রাসূলকে পড়েছি। আমি বললে হবে না মেয়ারে হক, আমি বললে মেয়ারে হক হবে না। তুমি কে? তোমাকে আমি মানতে যাব কেন? জোরে বলেন না। আমি সাহাবাকে মানবো, তোমাকে মানবো? কথা বুঝেন না। বলেন সাহাবা, সাহাবা। আল্লাহু আকবার। রাগ করছেন কেউ?
অনেকে হয়তো লিখবেন, ও মুস্তাকুন নবী বলেছে সাহাবা মে ইয়ার হক, সাহাবা মে মুস্তাকুন নবী বলেছে সাহাবা মে, এবার নিষেধ লিখবা মুস্তাকুন নবী কাফির অথবা বাতিল। তো লিখতে থাকো, আমি বলবো রব আমি তো তোমার রসুলকে, তোমার রসুলের সাহাবাদেরকে জন্য বলেছি। আর তোমাকে যখন জিজ্ঞেস করবে তুই আমার নবীর সাহাবাদেরকে মেয়ার হক বললে না কেন, তখন তুমি কি জবাব দিবা? বুঝেন নাই কথা? আমাকে তো জিজ্ঞেস তুমি মেয়ার হক বলেছো কেন, আমি বলবো আল্লাহ আপনার রসুলকে দাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি মুখে যা আসে তা বলে, মুখে যা আসে, মুখে যা আসে তা বলা যাবে না। মুখে যা আসে তা বলা কি? আর ফেসবুকে যা পারেন তা লিখে দিবেন না, যা পারে তা লিখে দেয়। কেন তোমার ধারণা হলো না পুরো ভারত বাংলা নয়, সারা পৃথিবীতে সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিন সকলের দৃষ্টিতে সাহাবা মেয়ার হক। তুমি বললে কি আর না বললে কি? তোমার গণার টাইম আছে নাকি? আর জোরে বলেন, বলেন সাহাবা হকের মাপকাঠি। আবার বলেন হর এক সাহাবী সত্যের মাপকাঠি, প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। আবার বলেন হ্যাঁ, কোন এক সাহাবীর হাদিস আরেক সাহাবীর হাদিসের বিপরীত, এটা আমরা এটা ধরেছি, এটা ধরেছি কোনোভাবেই এটা ওই সাহাবীর কারণে আমরা এটা বাদ দিই নাই, আমরা তাদবিক করে বাদ দিয়েছি। বুঝেন নাই কথা? কি বলছি? সাহাবীর কারণে বাদ দিই নাই। কি বলছি বলেন? কি কারণে বাদ দিই নাই? সাহাবীর কারণে বাদ দিই নাই, বাদ দিয়েছি অন্য কারণে। বুঝেন নাই কথা? মনে এক সাহাবী বলেছে রাসূল আমিন জোরে বলেছে, আরেকজন বলেছে রাসূল আমিন আসতে বলেছে, আমরা আসতে বলার পক্ষে নিয়েছি। আরেক দল পৃথিবীতে জোরে বলার পক্ষে নিয়েছে, আমরা আসতে বলার পক্ষে কিছু কারণ নিয়েছি। আর আরেক দল যারা জোরে বলে তারা জোরে বলার পক্ষে কিছু কারণ নিয়েছে, লেকিন সাহাবীর কারণে আমরা এটা ছাড়ি নাই। বেকুবে বলে কি সাহাবীর কারণে বলে ছাড়ছে। বুঝেন নাই কথা? মনে আরে সাহাবীর কারণে ছাড়ি নাই। বলেন কোন কারণে ছাড়ি নাই? বলেন এটা বুঝে হাদিসের মধ্যে হাদিসের তাআরুজ আর বুঝে সাহাবীর কারণে ছাড়ছে। এটা বলে কি? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন।